অধিকাংশ মানুষ বা প্রায় সবারই ঈমান হলো দাবিমাত্র। আল্লাহ তাআলা সূরা ইউসুফের ১০২ নম্বর আয়াতে বলেছেন, আর তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। অধিকাংশ মুমিনের রয়েছে সংক্ষিপ্ত ঈমান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জ্ঞান, ইলম, স্বীকৃতি এগুলোকে ভালোবাসা, এর বিপরীতগুলো জানা ও সেগুলোকে অপছন্দ ও ঘৃণা করা ইত্যাদি বিস্তারিত পরিসরয় ঈমান হল উম্মতের বিশেষ বিশেষ লোক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সহচরের ঈমান। এটি হল সিদ্দিক ও তার মতো লোকদের ঈমান। অধিকাংশ মানুষের ঈমানের অংশ হল সৃষ্টিকারীর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস স্থাপন। আবার অন্যদের ঈমান বলতে শুধু শাহাদাতাইন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য মুখে উচ্চারণ করা। আবার আরেক দলের ঈমান হল আসমান ও জমিনের স্রষ্টা মহান আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, শুধু এ বিশ্বাস করা, যদিও তার জবান এ কথা স্বীকৃতি দেয় না এবং সে তার ঈমানের চাহিদা অনুযায়ী কোনো আমলই করে না। আরেক দলের কাছে ঈমান হল রবের সিফাতসমূহকে অস্বীকার করা। অন্য দলের কাছে ঈমান হল তাদের স্বাদ, ইচ্ছা ও পছন্দ মতো আল্লাহর ইবাদত করা। আবার আরেক দলের কাছে ঈমান হল তারা তাদের বাপদাদাকে যে দিনের উপর পেয়েছে সেই দিনের উপর ঈমান আনা, বরং তাদের ঈমান দুটি জিনিসের উপর ভিত্তি করে গঠিত। প্রথমত, এই কথা আমাদের পূর্ববর্তীদের ও আমাদের বাপদাদাদের। দ্বিতীয়ত, তারা যা বলেছে তাই সত্য। আবার আরেক দলের কাছে ঈমান হল সচ্চরিত্র ও সুন্দর ব্যবহার। কিছু লোকের কাছে ঈমান বলতে বোঝায় দুনিয়া ও এর সম্পর্কিত সবকিছু ত্যাগ করা। উপরোক্ত সব দলই ঈমানের হাকিকত বুঝতে পারেনি। তারা ঈমানের উপর স্থির নয় এবং অন্যদেরকেও স্থির করতে পারেনি। তারা কয়েক প্রকারের, একদল ঈমানকে ঈমানের বিপরীত কাজ বানিয়েছে, আরেক দল এমন সব কাজ ঈমানের অংশ বানিয়েছে যা ঈমানের হিসাবে ধর্তব্য নয়। আবার আরেক দল ঈমানের শর্তকে ঈমান বানিয়েছে, অথচ এই শর্তগুলো পুরোনোই ঈমানের জন্য যথেষ্ট নয়। আরেক দল ঈমান সাব্যস্ত করেছে, এমন সত্যারোপ করেছেন যা ঈমানের ওই পরিপন্থী ও বিপরীত। আবার আরেক দল ঈমানের মধ্যে এমন সব সত্য আরোপ করেছেন যা কোনোভাবেই ঈমানের সত্য নয়। সবকিছু বাদ দিয়ে প্রকৃতপক্ষে ঈমান হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সমস্ত জ্ঞানের সমন্বয়ে গঠিত এমন এক বাস্তবতা যা চুক্তি হিসাবে এর প্রতি সত্যায়ন করা, মুখে স্বীকৃতি দেওয়া, ভালোবাসা ও বিনয়ের সাথে আত্মসমর্পণ করা, প্রকাশ্য ও প্রকাশ্য সর্ব অবস্থায় এই অনুযায়ী আমল করা, জীবনে তা বাস্তবায়ন করা ও সাধ্য অনুযায়ী এর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। ঈমানের পূর্ণতা হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে অপছন্দ করা, তার সন্তুষ্টির জন্যই কাউকে কিছু দান করা এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যেই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকা, আল্লাহকে একক ইলাহ ও মাবুদ হিসাবে মানা। ঈমানের পথ হল প্রকাশ্য ও গোপনে সর্ব অবস্থায় তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আল্লাহ ও তার রাসূলের পথ ব্যতীত অন্য কোনো কিছুর দিকে না তাকিয়ে চক্ষু বন্ধ রাখা। আল্লাহই তৌফিক দাতা।